আসসালামু আলাইকুম ইয়ালি মাদাদি। এখন প্রায় 5টার মতো বাজে আর কি, 5টা 10 20 এরকম বাজে, টাইম দেখতে নেই। মাত্র ফজরের নামাজ শেষ করে আসলাম। আজকে ভিডিওটা করতেছি কেন, মানে লাইক আমি সারা রাত একটা স্টোরি পড়ছি স্টোরিটা অনেকটা রূপকথার। এটা কোনো বাস্তবতা আছে কিনা তা আমি জানি না, বাট স্টোরিটা একটা মানে একটা ভালো একটা স্টোরি, যেটা মনে হলো যে আমি আপনাদের সাথে শেয়ার করাটা ভালো, আমার জন্য দরকার। স্টোরিটা অনেকটাই বড় ছিল, আবার অনেক বড় ছিল না, আবার অনেকটা অনেকটা ছোটও ছিল না। তো আমি পড়ছি সারা রাত, সেক্ষেত্রে এখন আমি চিন্তা করতেছি ছোট করে একটা মোরালটা কি, বিষয়টা কি, ওটা আপনার কাছে শেয়ার করি। তো স্টোরিটা এরকম যে একটা লোক ছিল, মানে বনি ইসরায়েল যে কোমটা ছিল আর কি। ওই বনি ইসরায়েলে একজন একটা লোক ছিল, সে খুব গরিব, লাইক ফকির কিসেমের লোক। ওর কোনো মানে কারবারের কোনো যোগ্যতা নাই, বা কারবার যে করবে ওর কাছে কোনো টাকা পয়সাও নেই, বা ওই কোনো চাকরি টাকরিও করতে পারে না আর কি, মানে এক কথায় আর কি লোকটা কোনো কিছুই করতে পারে না। তো ওই ফকির কিসিমের লোক, তো ওই ফকির, তো ওই কী করলো, চিন্তা করলো যে আমার টাকা পয়সা ইনকাম করতে হইব। আমি টাকা পয়সা কেমনি ইনকাম করবো, কারণ টাকা পয়সা ইনকাম করতে গেলে তো একটা সিস্টেম লাগবে সব কিছুর, না? তো ওই চিন্তা করলো যে আমি একটা দিন তৈরি করি, ঠিক আছে, একটা দিন তৈরি করি, নাউজুবিল্লাহ। বা দিন বলতে গেলে মনে করেন আজকে আমাদের ইসলাম যেমন একটা দিন, ঠিক আছে, ওরকমই মানে যেরকম আর অন্যান্য ধর্মরা আছে ওরকমভাবে ওই চেষ্টা করতেছে একটা দিন তৈরি করি, নাউজুবিল্লাহ। তো ওটা তো ওর গ্রামে করতে পারবে না, কারণ ওই তো ফকির এবং ওই যে ভণ্ড, এটা সবাই জানে। সেক্ষেত্রে কী করছে, একটু দূরে গেছে, 3-4 গ্রাম পরে দূরে গিয়া ওই একটা দিন প্রচার করতেছে, ঠিক আছে, দিন প্রচার করতেছে যে তোমরা এই দিনে আসো, এরকম মানে আমি নাউজুবিল্লাহ আর কি, আমি আল্লাহর চিনি, আল্লাহর সাথে আমার কথা হয়, আমি আল্লাহর প্রেরিত নবী, এরকম কিছুই। মানে এই জিনিসটা কিন্তু আপনারাও করতে পারবেন, বা আমিও করতে পারবো। কেমন করে করতে পারবেন, লাইক আমি ওই জায়গা থেকে একটা কন্টেন্ট নিলাম, ওই জায়গা থেকে একটা কন্টেন্ট দিলাম, ঠিক আছে, নেওয়ার পরে এটাকে মিলাইয়া তারপর একটা দিন তৈরি করলাম, ঠিক আছে, বা একটা ধর্ম বলেন আর কি, সকল ধর্ম তৈরি করলাম। তৈরি করলে হয়তো বা আপনার মতো সচেতন লোক এদিকে না আসতে পারে, আরও 4জন সচেতন লোক আসতে নাও পারে, কিন্তু এরকম অনেক লোক ভাই বাংলাদেশে আছে যারা বুঝে শুনে না বুঝে, মানে কিছু দরকার নেই ভাই, খালি একজন কইলো ওই আল্লাহর ওলি, ওডি মেনে নেয়, এর জীবন্ত প্রমাণ। আর আমাদের বিষয় হলো আমরা অনেক কিছু আছে, যে দাড়িওয়ালা দেখি, টুপিওয়ালা দেখি, আতরওয়ালা দেখি, দেখা ওগো কথাবার্তা, ওগো হাদিস আমরা শেয়ার মেরা দিই। লাস্টে কী হয়েছে এটা শুনেন, তারপর যে আপনারা যে এই যে বিভিন্ন কথাবার্তা না বুঝে শুনে শেয়ার দেওয়া দেন, এটা কেন করেন, এটার মানেকে, এটাকে দরকারটা কি, এটা আপনি লাস্টে বুঝবেন। তো ওই লোকটা একটা সময় দিনটা প্রচার করতেছে, দিনটা ভালো করে চলতেছে। তো দিন চলতে চলতে অনেক ভালো একটা পর্যায়ে চলে গেছে, অনেক ফলোয়ার হয়ে গেছে, অনেকেই ফলোয়ার হইতে মারাও গেছে। তো একটা সময় বুঝতে পারে যে ওর মনে কোনো শান্তি নাই, ওর মনে একদম শান্তি নাই, যা করতেছে সম্পূর্ণ আল্লাহর সাথে শিরক করতেছে এবং কুফুর করতেছে। সে কারণে সে মানে একটা কি মানে দুঃখ প্রকাশ করতেছে ভিতর থেকে, ফিলিং নট গুড। তখন সে তখনকার মানে তার সময়কালে একজন পেগাম্বার বা নবীর কাছে যায়, যদিও আমরা ওই নবীর নাম জানি না, ওখানে প্রকাশ করা নাই, কারণ কোরআনে শুধুমাত্র 25জন নবীর কথাই প্রকাশ করা আছে। কিছু হাদিসে আছে, কিছু হাদিস থেকে পাওয়া যায়, কিন্তু সব কিন্তু জানা যায় না। সেক্ষেত্রে ওনার যে সময়কালে একজন নবী ছিল, ওনার কাছে যায় যে আমি তো ভুল কাজ করছি, আমার তো ভিতর থেকে গিল্টি ফিল হইতেছে, আমি ক্ষমা চাই, বা আল্লাহকে আমার তবা করতে চাই, আল্লাহকে আমার তবা কবুল করবে। তো ওই কালের নবী তখন তিনি কি বলছে, উনি বলছে যে বাবা দেখো, তোমার যদি আল্লাহর কাছে তবা কবুল করাইতে হয়, তবা করতে হয় এবং তবা কবুল করাইতে হয়, সেক্ষেত্রে যারে যারে তুমি তুমি বিশেষ করে তুমি যারে যারে তোমার দিনে ডাক দিছো, তোমার দিনে এই যে ভুল একটা ভুয়া দিন, এই দিনের ভিতরে তুমি তাদেরকে ডাক দিছো, তাদের বিশ্বাস নিয়ে খেলাধুলা করছো, তো প্রত্যেকটা ব্যক্তিরে তোমার গিয়া গিয়া বলতে হইব, মেসেজ দিতে হইব যে ভাই আমি ভুয়া, আমার ভুল হয়ে গেছে, এখন আল্লাহ তুমি যে শাস্তি দাও আমি মাইনা নিমু, আল্লাহর কাছে আমি তবা চাইতেছি, তোমরা তবা চাও। এখন বিষয়টা কি, যারা যারা মারা গেছে ওগোর কাছেও যাইতে হইব, কবরে কবরে যায় ওগরে বলতে হইব যে আমি ভুল কাজ করছি, আমার দিন ভুল, আমি তোমার বাজে দিনের ভিতরে ঢুকাইছি, আমারে ক্ষমা করে দাও, তুমি আল্লাহর কাছে তবা চাও। এখন আপনি বলেন, যে ব্যক্তি মারা গেছে ওই কখনো তবা চাইতে পারবো? পারবো না, ইম্পসিবল। তার মানে কি বোঝা গেল, এই যে যে বাইনচোদ, ঠিক আছে, মাদার চোদে
যে দিনটা তৈরি করলো, ভুয়া দিনটা, ঠিক আছে, দিনটা তৈরি করে মানুষের ডাক দিল, মানুষের ডাক দিয়ে মানুষ তো না বুঝে হয়ে গেছে, ওরা তো আর কোনো দিন আল্লাহর কাছে যাইতে পারবো না। তারপর আমি জানি না নাউজুবিল্লাহ ওরা কেন এই কাজটা করলো। তারপর ও কথা বাদ দিলাম, যে দিনটা তৈরি করছে ওর কী অবস্থা হবে আপনি চিন্তা করতে পারতেছেন? ওর কখনোই তবা কবুল হইব না। তা আজকালকার মোল্লা মুন্সি এই সিস্টেমে হয়েছে, ঠিক আছে, মোল্লা মুন্সি কন, মাইজ ভান্ডারি কন, চিস্তি ফিস্তি লিস্তি যত কিছু কন, সবই এক মার্কা। লাইক লিটারেলি আমার নিজের বংশের ভিতরেও আছে যারা লাইক অন্ধবিশ্বাসে আছে, টোটালি অন্ধবিশ্বাসে আছে, আমার আত্মীয় স্বজনের ভিতরেও আছে ভাই। এখন আমি যেটা লাস্ট কথাটা বলছিলাম, এই যে আপনারা বিভিন্ন মোল্লা মুন্সি মাইজ ভান্ডারির ভিডিও শডিও না বুঝা শুইনা না পইরা একজন দিল, ওই দেখলেন বা একটা জায়গা থেকে পাইলেন, ওইটা পায়া কী করলেন, আরেকজনকে ফরওয়ার্ড করে দিলেন বা সেন্ড করে দিলেন, ওইও জানলো ওইও শুনলো। এই যে কাজটা করতেছেন, আপনি যদি মইরা যান বা আপনার যে বিশ্বাসটা আছে, ওই যে বিশ্বাসটা নিজের ভিতরে ঢুকাইছে আরেকজনে, আপনি মইরা যান বা ওই মইরা যায়, কখনো কি আপনি কি এই বিশ্বাসটা যে ভুয়া, এটা কি আপনি ওরা বুঝাইতে পারবেন, এক্সপ্লেন করতে পারবেন? তো অনলাইন প্ল্যাটফর্মে আপনারা এক কথা আল্লাহর সাথে শিরক করতেছেন, এগুলো থেকে বের হয়ে আসেন। আল্লাহ তাআলা কিন্তু বলে নাই আপনারা যে না বুঝা শুনা এলেম না নিয়ে আপনি যে জিনিস পারেন খালি শেয়ার করে দেন, শেয়ার করে দেন, শেয়ার করে দেন। এগুলো থেকে দূরে আসেন। যাই শুনবেন তাই বিশ্বাস করবেন না, ঠিক আছে, যাই দেখবেন তাইও বিশ্বাস করবেন না, আগে জানবেন, শুনবেন, এটা সাক্ষী মানবেন, তারপর বিশ্বাস করবেন, ঠিক আছে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ, ভালো থাকবেন।